My students and those who follow my channel, you see today again we have a piece of Bengali writing. Now we are here to learn how to translate each and every Bengali sentences, isn't it? Like every time, I must say at the time of doing translation, you must notice, you must find out Bangla Kriya Pod. That is very important to know when you go to translate or speak English from Bengali to English, because Bengali Kriya Pod, there you find your tense and voice. That is very important to make the structure of the sentence. Okay, let's go to see. দেখো কি বলেছে, জাতির অগ্রগতি সহজ ব্যাপার নয়, একটা সেন্টেন্স। তার মানে জাতির অগ্রগতি হয় না সহজ ব্যাপার। ক্লিয়ার? হয় না সহজ ব্যাপার, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ হয়, অ্যামিজার না করলে তারপরে নট বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে জাতির অগ্রগতি, তাহলে আমরা কি লিখবো? দ্য প্রোগ্রেস দ্য প্রোগ্রেস। এবার বলছে জাতির, তার মানে একটি জাতির। দ্য প্রোগ্রেস অফ এ ন্যাশন। ক্লিয়ার? দ্য প্রোগ্রেস অফ এ ন্যাশন বলছে হয় না সহজ। তাহলে দ্য প্রোগ্রেস সিঙ্গুলার, তাহলে হয় অ্যামিজারের ইজ হবে, তাই না? ইজ নট অ্যান ইজি জব। ঠিক আছে, আমরা যদি বলতাম দ্য প্রোগ্রেস অফ এ ন্যাশন ইজ নট ইজি, তাহলেও হয়ে যেত। আমি জাস্ট একটু বাড়িয়ে দিলাম, সেন্টেন্সটা দেখতে সুন্দর হবে। দ্য প্রোগ্রেস অফ এ ন্যাশন ইজ নট অ্যান ইজি জব, সহজ কাজ নয়। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এটা নির্ভর করে। তাহলে করে, এটা হচ্ছে আমার সেই বাংলা ক্রিয়াপদ যে শব্দের দ্বারা কাজ বোঝায়, এবং এই ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি আছে? এ, করে। তাহলে ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ও যদি থাকে, তাহলে আমরা কি করব? সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ লিখবো, অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের গঠন। তাহলে আমরা শুরু করি। এটা নির্ভর করে, তার মানে ইহা নির্ভর করে। তাহলে আমরা লিখি ইট। নির্ভর করা ইংরেজি ডিপেন্ড, কিন্তু এটা আমরা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার, ইহা, তাহলে ডিপেন্ড ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে, তাই না? তাহলে ইট ডিপেন্ডস অন অথবা আপন, এটা প্রিপোজিশন। অন অথবা আপন, ইট ডিপেন্ডস আপন, কিসের উপর নির্ভর করে? বলছে নিঃস্বার্থ কাজ এবং মহৎ আত্মত্যাগ। ক্লিয়ার? এই দুটোর উপর নির্ভর করে। কাদের? সেটা পরে আসছে। তাহলে দেখো, ইট ডিপেন্ডস আপন নিঃস্বার্থ, তার মানে আমরা কি লিখবো? সেলফলেস ওয়ার্ক, নিঃস্বার্থ কাজ, সেলফলেস ওয়ার্ক। আর কি? এবং মহৎ আত্মত্যাগ, অ্যান্ড noble sacrifice। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম? অ্যান্ড নবেল স্যাক্রিফাইস। তাহলে ডিপেন্ডস আপন, নির্ভর করে কিসের উপরে? সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নবেল স্যাক্রিফাইস। ঠিক আছে, কাদের? বলছে একদল ভূমিপুত্রের। ঠিক আছে, তাহলে বসনুরা আনতে হবে, অফ। অফ এ ব্যান্ড হচ্ছে দল, তাই না? অফ এ ব্যান্ড অফ গ্রেট সন্স, অফ এ ব্যান্ড অফ গ্রেট সন্স অফ এ ল্যান্ড। তাহলে ভূমিপুত্র হয়ে গেল, তাই না? তাহলে কাদের?
বলছি ইট ডিপেন্ডস আপন দ্য সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নভেল স্যাক্রিফাইস, কাদের সেটা? অফ এ ব্যান্ড অফ গ্রেট সন্স অফ ল্যান্ড, ঠিক আছে, অফ এ ব্যান্ড অফ গ্রেট সন্স অফ এ ল্যান্ড। ক্লিয়ার? তাহলে এবার কি বলছে শোনো, তারা অবিরাম কাজ করে, তাহলে এইটা আমার করে ক্রিয়াপদ, তার মানে আগের মতোই করে, এতে শেষ হচ্ছে, সুতরাং সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তারা কাজ করে অবিরাম ভাবে। ক্লিয়ার? তাহলে দে, এটা কারা? সেই ব্যান্ড অফ গ্রেট সন্স, ঠিক আছে, তারা কাজ করে, দে ওয়ার্ক, এটা সাবজেক্ট, সিম্পল প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে ওয়ার্ক, তারা কাজ করে। এবার বলছে অবিরাম ভাবে, তাহলে আমরা একটা অ্যাডভার্ব লিখে দিই, অ্যাডভার্ব রিলেন্টলেসলি, ঠিক আছে, রিলেন্টলেসলি মানে অনবরত ভাবে, অবিরাম ভাবে, তাহলে দে ওয়ার্ক রিলেন্টলেসলি, এবং প্রায় সেজন্য কোনো প্রশংসা পায় না, ঠিক আছে। তাহলে যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে রিলেন্টলেসলি, তাদের কি পাওয়া উচিত? প্রেইজ পাওয়া উচিত, প্রশংসা পাওয়া উচিত, কিন্তু তারা প্রায় সেজন্য কোনো প্রশংসা পায় না, ঠিক আছে। তাহলে আমরা লিখি বাট দে প্রায় অলমোস্ট do not get পায় না, but they almost do not get any praise, প্রশংসা। ক্লিয়ার? any praise, কিসের জন্য তারা পায় না? but they almost do not get any praise for their work, তাদের কাজের জন্য তারা পায় না। এটা লেখা নেই কিন্তু এখানে উজ্জ্ব আছে, তারা অবিরাম কাজ করে যায়, they work relentlessly but they almost do not get any praise for their work, তাদের কাজের জন্য কোনো প্রশংসা পায় না। প্রেইজ হচ্ছে প্রশংসা, নাউন। এবার চলো, যখন বেশিরভাগ লোক নিজের লাভ ও আরাম নিয়ে ব্যস্ত থাকে, তাহলে যখন, তাহলে হোয়াইল করে দিই, হোয়াইল বা হোয়েন যেটা বসাও, বেশিরভাগ লোক, তাহলে হোয়াইল সাবজেক্টটাকে বেশিরভাগ লোক, তার মানে বেশিরভাগ লোককে আমরা কি লিখি? মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল কি করে? ব্যস্ত থাকে। তাহলে থাকা ইংরেজি আমরা জানি স্টে, তাহলে স্টে বিজি করে দিই, স্টে বিজি, বিজির সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, তাহলে কি লিখলাম? হোয়াইল মোস্ট অফ দ্য পিপল স্টে বিজি উইথ, কিসের সাথে ব্যস্ত থাকে? বলছে নিজের লাভ ও আরাম নিয়ে, মানে নিজের লাভ উইথ পার্সোনাল gain and comfort, তাহলে কি লিখছে দেখো, while most of the people stay busy with personal gain and comfort, কমা, তখন কি হচ্ছে? বলছে তখন, তখন মানে কমা দিয়ে দিলাম, সামান্য কয়েকজন, তাহলে সেই সময় সামান্য কয়েকজন, ঠিক আছে, ভেরি ফিউ, সামান্য কয়েকজন মানে ভেরি ফিউ, তারা কি করে? বলছে তাদের দেশবাসীদের আরো সুখী ও সমৃদ্ধ করার জন্য জীবন পণ করে। তার মানে সেই সময় তারা
জীবন পণ করে মানে কি, তাদের উদ্দেশ্যটার জন্য তারা বাঁচে এবং মরে। জীবন পণ করা মানে বাঁচে এবং মরে। ক্লিয়ার? ভেরি ফিউ লিভ অর ডাই, এটা একটা ফ্রেজ। ভেরি ফিউ লিভ অর ডাই। ক্লিয়ার? তারা এটা নিয়েই তাদের বেঁচে থাকা এবং মরে যাওয়া, এটা নিয়ে, এছাড়া এদের কোনো উদ্দেশ্য নেই। ভেরি ফিউ লিভ অর ডাই, ডিআইই, ডাই, কিসের জন্য বলছে? টু মেক দেয়ার ফেলোমেন, ঠিক আছে, দেশবাসী মানে তার ফেলোমেনকে। ভেরি ফিউ লিভ অর ডাই টু মেক দেয়ার ফেলোমেন রিচার, আরো রিচার করতে চাচ্ছে, আর কি সমৃদ্ধ। তার মানে ফেলোমেন রিচার অ্যান্ড হ্যাপিয়ার, সুখী। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? while most of the people stay busy with personal gain and comfort, তখন কমা very few live or die to make their fellow men richer and happier. ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তারা তাদের পথের বাধা বিপত্তিকে গ্রাহ্য করে না। তাহলে করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সেটা নাবাচক, অর্থাৎ সাবজেক্ট V1 দিয়ে করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তাহলে তারা, তাহলে আমি কি লিখবো? দে। এবার বলছে তারা করে না, তার মানে নাবাচক। দে ডু নট কেয়ার ফর, গ্রাহ্য করা হচ্ছে কেয়ার ফর, ঠিক আছে? তাহলে দে ডু নট কেয়ার ফর। তোমরা এই নাবাচক কি করে করতে হয়, একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করবে নাবাচক, তার জন্য আমার এক্সক্লুসিভ ক্লাস করা আছে, সেখানে ফলো করবে কিভাবে আমরা এই নটকে বসিয়ে নাবাচক করি। নট বসানোর নিয়ম কি একটা সেন্টেন্সে? হেল্পিং ভার্ব মেন ভার্বের মাঝখানে নট বসে। ক্লিয়ার? সেটা লক্ষ্য রাখবে, আমার আগের ক্লাসগুলোতে করা আছে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্স just by setting not in between helping verb and main verb, then you go and see my that exclusive class, isn't it? তাহলে they do not care for, কি তারা গ্রাহ্য করে না, গ্রাহ্য করা হচ্ছে কেয়ার। তাহলে they do not care for বাধা বিপত্তি, ঠিক আছে, any danger and difficulty ক্লিয়ার? তাহলে ফর এনি ডেঞ্জার, DANGER, ওকে, এনি ডেঞ্জার অ্যান্ড ডিফিকাল্টি they face in their way, ক্লিয়ার? তাহলে কি লিখলাম দেখো, they do not care for any danger and difficulty they face in their way, অর্থাৎ তুমি যখনই মানুষের ভালো কাজ করতে যাবে, সমাজে ভালো কাজ, দেখো সমাজে কোন কোন জিনিসগুলা নট অ্যাট অল একসেপ্টেড। এক, ভালো কাজ করতে যাবা, এটা একসেপ্টেড না, কারণ সমাজের 80% এই ভালো কাজকে স্বীকৃতি দেওয়া মানে তাকে একসেপ্ট করার জায়গায় নেই। কেন নেই, কবে থেকে নেই, কিসের জন্য নেই, দিস ইজ ডিফারেন্ট থিং, isn't it? But if you like to do good work for the society, in many cases that is not well accepted.
ওকে, আর একটা কি রয়েছে, সত্যি কথা, বাট দ্যাট ইজ হোয়াট ইজ ট্রু, নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। সো হিয়ার ইউ সি যে তুমি যখনই ভালো কাজ করতে যাচ্ছ তোমার কিছু ডিফিকাল্টি, কিছু ডেঞ্জার তোমাকে ফেস করতে হবে ইন দ্য ওয়ে, মানে তুমি যেভাবে কাজ করতে যাচ্ছ তোমাকে কিছু প্রবলেম ফেস করতে হবে, সমালোচনা ফেস করতে হবে। হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট অ্যাট অল ডুইং দিস টাইপ অফ জব ফর দ্য সোসাইটি? Okay, lot of questions you have to face. Okay, so same thing is happening here. Now you see তাদের বেশিরভাগই তাদের মৃত্যুর পরেও আমাদের কাছে অজানা থেকে যায়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা যেভাবে পেরেছে সমাজের জন্য ভালো করার কথা ভেবে কিছু কাজ করেছে, তারা কিন্তু আননোন অ্যান্ড আনসিন টু দ্য মাস। লোক তাদেরকে খুব একটা চেনে না, তারা কাজ করতে করতে কখন জানি এই পৃথিবী ছেড়ে চলেও গেছে, চলেও যায়, কিন্তু তারা সেভাবে কিন্তু মানুষের কাছে পরিচিতি পায় না। ক্লিয়ার? সেটা এখানে লিখেছে, দেখো তাদের বেশিরভাগই তাদের মৃত্যুর পরেও আমাদের কাছে অজানা থেকে যায়। তাহলে তাদের বেশিরভাগই, তাহলে আমরা কি লিখবো? মোস্ট অফ দেম। মোস্ট অফ দেম মানে তাদের বেশিরভাগই, এটা একটা ফ্রেজ, মোস্ট অফ দেম তাদের বেশিরভাগই, ঠিক আছে? রিমেইন থেকে যায়, রিমেইন থেকে যায়, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে না, মোস্ট আছে প্লুরাল ফর্ম, তাহলে মোস্ট অফ দেম রিমেইন আননোন, ঠিক আছে? আননোন থেকে যায়, অ্যান্ড আনসিন থেকে যায় বা আনহার্ড থেকে যায়, আননোন অ্যান্ড আনহার্ড করে দিই, না শোনা থেকে যায়, মানুষ শোনে না এদের কথা, এ জানে না আর কি, আননোন অ্যান্ড আনহার্ড। ক্লিয়ার? ইভেন আফটার দেয়ার, ইভেন আফটার দেয়ার ডেথ। ক্লিয়ার ব্যাপারটা? ইভেন আফটার দেয়ার ডেথ। তাহলে এই হলো যে তোমরা কি করে বাংলা বাক্যগুলো ধরে ধরে ট্রান্সলেট করবে। ওকে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফ্যাক্ট is that without doing translation you cannot clear your sense and you cannot learn English, isn't it? When your mother tongue is Bengali and you are going to learn other language, then you have to relate, okay, with your mother tongue. Otherwise you cannot express proper expression. So translation, just knowing tense and voice, and if you do this type of practice, okay, then automatically you can clear your idea, you can properly write your English sentence, as well as whenever you go to speak, then that time you can use them. So this is easy way. Okay, thank you, have a good day. If my class gives you some fruit, then try to be with my classes and get connected, isn't it? Thank you, have a good day.